নমস্কার। আজকে আমরা চেষ্টা করব একটা সাবজেক্টের বিষয় নিয়ে একটু গভীরে আলোচনা করবার। এটা একটা শ্রোতা বন্ধুরই প্রশ্ন ছিল যে ভালো মানুষ কেন এত সাফার করে, বা বলা ভালো ভালো মানুষ কেন এত বেশি কষ্ট ভোগ করে আর খারাপ মানুষ কেন বেশি আনন্দে থাকে। এইবার এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে আপনারা একটা নিজের একটু ভাবুন না, যে আপনারা যদি বা আমরা যদি সত্যি খুব ভালো মানুষ হতাম, তাহলে কি আমরা কি পৃথিবীতে ফিরে আসতাম? এই যে বারবার যে জন্মের পর জন্ম এই যে চলছে, খুব ভালো মানুষ যদি আপনি হতেন, তাহলে আপনি কি পৃথিবীতে ফিরে আসতেন? আপনার মধ্যে যদি একটুকুও যদি লোভ না থাকতো, আপনার মধ্যে কোনো কিছু যদি চাহিদা যদি না থাকতো পূরণ করবার জন্য, বা কোনো স্বপ্ন পূরণ যদি না করার থাকতো, তাহলে কি আপনি আবার ফিরে আসতেন? আসতেন না। তো নিজেকে এই যে ভালো মানুষ বলার যে ট্যাগ বা ভাবা, এটাও একটা অহংকারের সমান। এবার আছে খারাপ মানুষের সংজ্ঞায়, যে ব্যক্তি ধর্ম মানে না, যে ব্যক্তি আজে বাজে কাজ করে বেড়ায় অথচ তারা বেশ ভালো থাকে। আপনি কি করে একটা জিনিসের বাইরে থেকে দেখে পুরো ওভারভিউটা বলে ফেললেন যে তারা বেশ ভালো আছে? আমি আজ পর্যন্ত কোনো খারাপ মানুষকে দেখিনি যে তারা খুব ভালো আছে। তাদের হয়তো পয়সা আছে, আমি বাড়িতে গিয়ে দেখেছি তাদের এমন একটা রোগ ব্যাধি রয়েছে যে যেটা নট কিউরেবল, সেটা সারাবার যোগ্য নয়। তাদের ছেলেরা সবসময় নেশা করে পড়ে রয়েছে। যে বাবাকে আপনারা বলছেন ধরুন খারাপ মানুষ, কিন্তু প্রচুর পয়সা প্রচুর পয়সা আছে, জীবনে সুখ শান্তি বলে কিচ্ছু নেই। খালি খারাপ ভালো মানুষ মানে তার কাছে টাকা থাকতে হবে, আর খারাপ মানুষের কাছে খালি টাকা থাকতে হবে না। এটাই ওই শ্রোতা বন্ধুটির প্রশ্ন ছিল, যে আমার হাতে টাকা থাকছে না কেন। আপনার টাকার পেছনে এত ছুটছেন, অথচ বলছেন ভালো মানুষ। আমি একটা কথা বলি, টাকা থাকলে যে ভালো মানুষ হবে আর টাকা না থাকলে ভালো মানুষ হবে না, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন প্রথমে। আপনার যদি সেকেন্ড হাউসে যদি কেতু থাকে, কেতু বলছে, কেতু যে ঘরে থাকে সে ঘরে কোনদিনও না মাথা তুলে দাঁড়াতে নেই। কারণ কেতুর মাথা নেই, কেতু ম্যানিপুলেশন করে না, কেতু হিসেব করে না যে আমার কাছে কত টাকা আসছে আর কত টাকা চলে যাচ্ছে। সেখানে মাথা নিচু করে থাকতে হয়, যেটা চলে যাচ্ছে সেটাকে অ্যালাউ করতে হয় যাওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, যত আপনি টাকাকে ধরে রাখার চেষ্টা করবেন, যাদের সেকেন্ড হাউসে কেতু আছে, যারা চাইছে পরিবারকে সুখে শান্তিতে পরিবারের সাথে অ্যাটাচড হয়ে কাটাবেন, তো সেটা যদি আপনি চেষ্টা করেন তো আপনি কোনোদিনও হবে না। কারণ সেখানে আপনার ডিট্যাচমেন্ট চাইছে। এটা আপনার হরোস্কোপ কিছুই না, আপনার কুষ্টি আপনাকে শো করছে যে এটা একটা ম্যাপ শো করছে যে আপনি ডিট্যাচড হন সেই পার্টিকুলার জায়গা থেকে। তবে আপনার কাছে সুখ আসবে, সমৃদ্ধি আসবে, সবকিছু আসবে। এবার আসি ভালো মানুষ খারাপ মানুষ। এই যে ধরুন, যে অবতাররা পৃথিবীতে বারবার ফিরে এসেছে, যেরকম রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, ভগবান শ্রীকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এরা কি খারাপ মানুষ ছিলেন? এরা আলট্রা ভালো ছিলেন। তাহলে তাদের জীবনে কেন তাহলে কষ্ট হয়েছিল? উত্তর আছে আপনাদের কাছে? আমরা চেষ্টা করছি এটাকে উত্তরটা দেওয়ার, কারণ যারা সত্যিকারের খাঁটি, এরা হচ্ছে সত্যিকারের খাঁটি ভালো মানুষ। আমি আপনি তো তুচ্ছ মানুষ, আমাদের মধ্যে অনেক ইম্পিউরিটিস রয়েছে, অনেক অশুদ্ধতা রয়েছে। যারা যত বেশি পুরনো আত্মা বা যারা যত বেশি পুরনো সোল হয়, তাদেরকে মুক্তি পাওয়ানোর জন্যে চারিধারে এত বেশি কষ্ট থাকে। আপনাকে যদি চারিপাশে সবসময় মন্ডা মিঠাই, টাকা পয়সা, কোনো রকম সমস্যা না দিয়ে যদি পৃথিবীতে যদি পাঠায়, তাহলে আপনি ঈশ্বরের নামটা করবেন কখন? আপনি তো সবসময় ভোগ বিলাস
সবকিছু অ্যাভেলেবেল। ঘোরা, আনন্দ ফুর্তি করা, এগুলোর মধ্যে তো সারা জীবন তাহলে মজে থাকবেন। তো সেই আনন্দ ফুর্তি থেকে আপনাকে ডিট্যাচ করবার জন্য আপনাকে প্রবলেমগুলো দেওয়া হয়েছে। এটা একটা সার। এই জিনিসটা যদি না দিত তাহলে আপনি আজকে ঈশ্বরকে কি ডাকতেন? আপনার যদি ফ্যামিলি খুব ভালো হতো, আপনাকে যদি সবসময় তোল্লাই করে চলতো, আপনাকে সবসময় তোয়া তোয়া করতো, আপনার সাথে একটুও খারাপ ব্যবহার করতো না, তাহলে তো আপনি আপনার ফ্যামিলির সাথে বেশ মজে থাকতেন, ভুলে থাকতেন। আচ্ছা, আপনার কাছে অগাধ যদি টাকা থাকতো তাহলে টাকা, ফ্যামিলি এগুলোকে নিয়ে ব্যস্ত থাকতেন, আনন্দ ফুর্তি করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, মদ্যপান করতেন, কিছু খারাপ জিনিস করতেন। তো প্রবলেম দিয়েছে বলে আপনি ওই সুখের, এই এত সুখ, এগুলোকে সুখ বলে না, কিন্তু এগুলো খুব ছোট লেভেলের সুখ। এখন আমরা এতে মজে রয়েছি বলে তাই মনে হচ্ছে এগুলো হচ্ছে খুব বড় লেভেলের সুখ, কারণ আমাদের কনসিয়াসনেস, চেতনা এতটা ইমপিওর হয়ে গেছে, বা বলা ভালো আমাদের মূলাধার চক্র এত অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হওয়ার কোনো নামগন্ধই নেই, আমরা ওখানেই পড়ে রয়েছি। তো আসল যে সুখ বা আসল শান্তিটা কি আজকে আমরা বুঝতেই পারলাম না। যেরকম ধরুন, একটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবো আমরা, যেরকম কোনো মানুষের কাছে সেক্সটাই আলটিমেট। তারা জানে পৃথিবীর সর্ববৃহৎ আনন্দ এই সেক্সেই আছে, এতেই সব ধরনের মজা আছে, এর থেকে বেশি ভালো পৃথিবীতে আর কিচ্ছু নেই, এর থেকে বেশি আনন্দ কোথাও পাওয়া যায় না। তার কাছে ওটা সুখ, কিন্তু সর্ববৃহৎ সুখ হচ্ছে ধ্যানে পাওয়া যায়। তো সুখ কোনটা ছোট সুখ আর কোনটা বড় সুখ, সেটা বিচার করছি আমাদের কতটুকু জ্ঞান রয়েছে সেই ততটুকু দিয়ে আমরা বিচার করছি। তো আমাদের জ্ঞানের আধার যদি সংকীর্ণ হয়, তাহলে আমরা কিভাবে কোনটা ছোট সুখ আর কোনটা বড় সুখ, বড় মাপের সুখ, সেটা কিভাবে বিচার করব? আপনি ধরুন সেক্স করছেন, খুব মজা করছেন, খুব ভালো কথা, করতে থাকুন, এই মজাই একদিন হয়তো গজা হয়ে যাবে। এরকম সেক্স করছেন, খুব ভালো কথা, এবার হচ্ছে আপনার সেক্সের যে শান্তিটা হয়তো 1 ঘন্টা ম্যাক্সিমাম, অনেক বেশি বললাম তাও আমি বললাম। কিন্তু যে ব্যক্তি ধরুন ধ্যান করছে, সহস্রার চক্রে যে ব্যক্তি ধ্যান করছে, আজ্ঞা চক্রে, তাদেরকে কোনদিনও কি জিজ্ঞাসা করবেন যে আপনি কতক্ষণ করতে পারেন? সে ব্যক্তি মজা নিচ্ছে, একটা মজা আপনাকে নিচে টেনে নামাচ্ছে, আর একটা মজা আপনাকে উপরে উপরে টেনে তুলছে। আসলে আমাদের যে জ্ঞানের আধার আছে, মানে জ্ঞানের যে পাত্রটা আছে, সেটা অত্যন্ত ছোট মনের, এবং বলা ভালো সেটা অপরিষ্কার। সেই বাটিতে জল ঢাললে পরে সব জলই কালো হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, মানুষের সাথে মানুষের তুলনা করা, এই যে বলছেন কাউকে খারাপ মানুষ, আপনি ভালো মানুষ, এই যে তুলনা করছেন, তুলনা করে নিজের মানটা কোথায় রাখছেন? আপনি এটা কখনো বলেছেন যে আমি শান্তিতে আছি, ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি হ্যাপি? আপনি লোকের সাথে কম্প্যারিজন যখন করছেন, আপনি তো হিংসেই করছেন, ও ভালো আছে আমি ভালো নেই। তো হিংসে কোথা থেকে আছে? মূলাধার চক্র থেকে, সেই আবার চলে গেলেন সেখানে, ব্যাক টু মূলাধার। জীবনের কি প্রোগ্রেস হলো আপনার? ধরুন 52-53 বছর বয়স হয়ে গেছে, যাদের 40 পেরিয়ে গেছে, আমি তাদেরকে অ্যাটলিস্ট বলতে চাই, অ্যাটলিস্ট এগুলো থেকে বেরিয়ে আসুন, সময় হয়েছে। জীবন আপনাকে ঘা দিচ্ছে প্রতি পদে পদে, একই কারণে আপনার মনে ডিট্যাচমেন্ট তৈরি করছে, একই কারণে যে ভাই তুমি বহুবার জন্মে ফেলেছো অলরেডি, ভাই বা বোন তুমি অনেকবার জন্মে ফেলেছো, তারপরেও তোমার কোনো শিক্ষা হচ্ছে না। তুমি 4 জন্ম ধরেই তুমি সেক্স করে চলেছো, 4 জন্ম ধরেই তুমি সংসার করে চলেছো, সংসারের ঘেরাটোপের মধ্যে তুমি রয়ে গেছো 5-6 জন্ম, হাজার হাজার জন্ম ধরে। এবার তো নতুন কিছু করো, নাকি প্রত্যেক জন্মে ইতিহাস একই লিখবে? আমরা তো জানি ইতিহাস একবার হয়ে যায়, সেটাই ইতিহাস।
কিন্তু তুমি বাবা যা করছো প্রতি জন্মে জন্মে ধরে, জন্ম জন্মান্তর ধরে একই জিনিস তুমি রিপিট করে চলেছো। হ্যাঁ, কোনো মানুষের গত 3-4 জন্মে বিয়ে হয়নি, সে জন্মে এসে বিয়ে করলো, তাকে মানায়, তাকে শোভা দেয়। তুমি হাজার হাজার বছর ধরে বিয়ে করেছো, এবার তোমাকে বিয়ের যোগটা থেকে তোমার হরোস্কোপে দেখা যাচ্ছে যে তোমার বিয়েটা না করা ভালো, তুমি স্পিরিচুয়ালিটিতে একটু মন দাও। তো তুমি সেটাও করছো না, তুমি আবার বিয়ে, কোথায় ছেলে পাওয়া যাবে, কোথায় মেয়ে পাওয়া যাবে, এসব নিয়ে মেতে রয়েছে। অথচ যোগ বসে রয়েছে চন্দ্র কেতু 4th হাউসে, যে তুমি পরিবার থেকে দূরে থাকো। না, কিন্তু তুমি তো কিছুতেই পরিবার থেকে দূরে থাকবে না। পরিবারের লোক তোমাকে হাজার গালাগালি দিচ্ছে, তোমাকে বলছে, প্রকৃতি বোঝাতে চাইছে, বাবা তুই বহুবার থেকেছিস পরিবারের সাথে, পরিবারের জন্য তুই অনেক করেছিস, এবার একটু আলাদা হয়ে একটু একা থাক, একটু শান্তিতে থাক। আর লোকে কে কি করছে লোককে দেখিস না রে বাবা, নিজেকে দেখ। এই জিনিসটা আর আমরা কেউ করছি না। মিস্টার এক্স চুরি করছে, তোমাকেও চুরি করতে হবে, এই যদি চিন্তা ভাবনা থাকে কারোর, যতই আপনি স্পিরিচুয়াল টক শুনুন, যতই আপনি গীতা শুনুন, যতই আপনি বড় বড় যত মনীষী আছে তাদের কথাবার্তা শুনুন না কেন, জীবনে কিন্তু কোনো রকম কোনো উন্নতি হবে না। এবার উন্নতি বললে আবার লোকে উল্টো পাল্টা হয়, উন্নতি মানে টাকা ভাবে, মানে চিন্তা ভাবনা শুধু টাকাতে শুরু আর টাকাতেই শেষ। আমি বলছি না টাকা খারাপ, টাকা ততক্ষণ ভালো যতক্ষণ সেটা পকেটে আছে, কিন্তু টাকা যদি মাথায় উঠে যায় তখন কিন্তু খুব মুশকিল। অনেক ধরনের এখন ওষুধ বেরিয়েছে, কি বলে ওগুলোকে, যেগুলো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারকে ঠিক করে, বিভিন্ন অ্যালোপ্যাথির ওষুধ আছে, যারা নার্ভের পেশেন্ট তারা এগুলোকে নেয়, তো ওই সমস্ত রোগে ভুগবেন। আসলে আমরা সবসময় সবকিছুতে হারাতে ভয় পাই, আর সবচেয়ে বেশি হারাতে ভয় পায় হচ্ছে ভালো মানুষরা, যারা নিজেদেরকে ভালো মানুষ বলে, সবকিছু হারাতেই তারা ভয় পায়। আর যারা দেখবেন গরিব মানুষ, খারাপ মানুষের কথা বলছি না, গরিব মানুষ যারা আছে তারা দেখবেন বললে আর কি বা আছে আমি হারাবো। যেই মুহূর্তে ব্যক্তি বলে যে আমার কি বা আছে হারাবো, এই ব্যক্তি চলে গেল বিশুদ্ধি চক্রে, এবার ও এমনি সবকিছু পাবে। ওর প্রারব্ধে আছে, ওর টাকা অনেক খরচ হবে, খরচা, ওর তো কিছু পরোয়া নেই, বেফিগার। ভাই আমার কাছে ছিলই কি যে আমি হারাবো? দুটো তিনটে ঘর, দুটো তিনটে রুম বলা ভালো, বাপ মা গেলে সব শেষ, খেলা শেষ, না কাজে যেতে হবে না কমে যেতে হবে, ব্যাক টু হাউস, ঝোলাপত্র গুটিয়ে নিয়ে অফিসের বাড়িতে এসে বসে পড়বো। কি হবে গিয়ে? ছিল নাকি আমার কোনোদিনও? কিন্তু বাধ্যবাধকতা, সমাজে করে কমে খেতে হয়, বাড়িতে পয়সা দিতে হয়। আজকে মায়ের টিভিটা খারাপ হয়ে গেছে, কালকে বাবার একটু মিষ্টিটা আনতে হবে, পরশু দিনকার ঘরের চাল ফুরিয়ে গেছে, আজকে বাজারে গিয়ে ফুল মালা এগুলো আনতে হবে, ব্যাস ততটুকু। যেদিন মা যাবেন সেদিন সব শেষ, রইলো ঝোলা চললো ভোলা। যেদিনকে এরকম হবেন বা হওয়ার চেষ্টা করবেন বা এরকম মাইন্ডসেট থাকবেন, কম্প্যারিজন যদি আপনার মধ্যে না থাকে, সেদিন বুঝবেন যে জীবন কত সুন্দর। জীবন সত্যিই খুব সুন্দর। আমরা এই এত ভালো জীবনটাকে পেয়েও কোনো কাজে লাগাতে পারলাম না, কোনো কাজে লাগাতে পারলাম না। সারা জীবন শুধুমাত্র হিংসে, তার এত আছে আমার এত নেই, সে অত বড় পোস্টে চাকরি করে, অত বড় উঁচু জায়গায় চাকরি করে, আমার নেই। অফিসের মালিকরা তাদেরকে বেশি ডাকখোঁজ করে, অফিসের বাবুরা আমাকে বেশি ডাকখোঁজ করে না। এই যে কম্প্যারিজন, আসলে আপনাদের কাছে অনেক আছে, এই জন্য আপনারা হারাতে ভয় পান। যাদের কাছে কিছু নেই তাদের কাছে আর
হারাতে তারা ভয় পায় না। আমি একবার সবজি কিনতে গেছিলাম বাজারে, জানি না আপনাদের কাছে ভালো মানুষ খারাপ মানুষের সংজ্ঞাটা কি। তো উনি রাত্রেবেলায়, ওনার একটা বাজে অভ্যাস আছে, আহ উনি একটু নেশা টেশা করে আর কি। তো সেই সবজি বিক্রেতাকে একদিন বললাম, বিয়ে টিয়ে কিচ্ছু করেনি, তো তার নাম বলবো না, তাকে আমি বললাম যে কি করবে এই সমস্ত করে, আর বলছে ভাই আমি এই মাটা যতদিন রয়েছে ততদিনই আমি কাজটা করব, তারপরে আমি আমি আমার মতন করব, যেদিনকে আমার ইচ্ছা হবে আমি দোকান খুলবো, আর যেদিনকে ইচ্ছা হবে না খুলবো না। তো ওনার মা একদিন মারা গেলেন যথারীতি। তো আমার এখনো মনে আছে, উনি প্রায় 9 মাস মতন বোধহয় দোকান টোকান কিছু খোলেনি। তারপরে একদিন হঠাৎ করে দেখলাম যে উনি দোকান খুলেছে। তো কিছু মানুষের ভিড় হয়েছে স্বভাবত সামনেই। তো আমি গিয়ে বললাম, এতদিন কোথায় ছিলেন? বললে এমনি বাড়িতেই বসেছিলাম। তো আমি বললাম যে হঠাৎ তোমার তো একটা একটা চালু একটা দোকান, সেটাকে তুমি বন্ধ করে দিলে, তোমার তো লাভ লোকসানের লোকের তো ভয় থাকে, তোমার সেসব নেই? বলছে না, লাভ লোকসানের ভয়ে কি আর করব, লাভ এখানে যদি লাভ দেখি সেই লাভটাকেও এখানে ছেড়ে যেতে হবে, এই যে টাকার কথা যদি ভাবি সেটাকেও তো এখানে ছেড়ে দিয়ে যেতে হবে। ওই নিজের খাওয়া পড়াটুকু যতটুকু থাকবে ততটুকু হলেই হলো। শরীরটা ঈশ্বর দিয়েছে, শুধু শরীরটাকে বাঁচাবার জন্য যতটুকু অর্থ রোজগার করতে হয় ততটুকু হলেই হলো, বা ততটুকু শরীরকে খাবার দিলেই হলো। এর থেকে বিশেষ কিছু আমার দরকার নেই। একটা সাধারণ সবজি বিক্রেতা, তার মধ্যে কত ডিট্যাচমেন্ট কোনো রকম সাধনা না করেই। কিছু মানুষের মধ্যে এই ইনবর্ন জিনিসটা সবসময় থাকে, কোনো কিছু তাকে সাধনা কিন্তু করতে হয় না আসলে। কিছু মানুষ এত পুরনো সোল হয়, তারা অটোমেটিক বুঝে যায় যে তাদের মধ্যে না একটা ইনবিল্ট একটা বৈরাগ্য আছে। বৈরাগ্যটা না কেউ কাউকে না শেখাতে পারে না। ঈশ্বরের কাছে চাইছে টাকা পয়সা গাড়ি, কেন কোনোদিনও চেয়েছেন আমাকে বিশ্বাস দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও? বৈরাগ্য তো কেউ চাইয়েই না, কেউ চায় না। আর যাদের চাটে দেখি বৈরাগ্য আছে, তারা তো ভাবে যে বাবারে বাবা কি কঠিন একটা জিনিস। এটা একটা অ্যাসেট, এটা একটা মহামূল্যবান সম্পত্তি যেটা আপনাকে দেওয়া হয়েছে, এটা সবার মধ্যে নেই। যারা আমাকে শুনছেন বা যারা শুনবে, কোনোদিনও লোকের সাথে নিজের কম্পারিজন করতে যেও না। হয়তো তোমার থেকে হয়তো খারাপ অবস্থায় অনেকে রয়েছে। আর বলি ভালো যে খারাপ মানুষ, তার কোন জন্মে কি কি করা কর্ম আছে তুমি কি জানো? সেটা তুমি জানো না। হয়তো দেখা যাবে যে সে গত জন্মে প্রচুর পয়সা কুড়ি দিয়ে এসছে, প্রচুর দান ধ্যান করে এসছে, তাই আজকে সে হয়তো ধনী, তাই সে আজকে ধনী। সে এমনি এমনি কিন্তু কোনো ধনী মানে এমনি এমনি কোনো কারণ ছাড়া কিছু হয় না। সূর্যের আলো যদি তোমার বাড়িতে পড়ে, একই সময় ওঠে, তোমার বাড়িতেও পড়ে আমার বাড়িতেও পড়ে, তাহলে প্রকৃতির আশীর্বাদে কি কোনো কার্পণ্য আছে, কোনো পার্সিয়ালিটি আছে যে তোমাকে আমি দেবো কিন্তু তোমাকে দেবো না? মিস্টার এক্স কে টাকা দেবো, মিস্টার ওয়াই কে টাকা দেবো না? হ্যাঁ, টাকাটা কি? টাকাটা তো একটা এনার্জি অ্যাকচুয়ালি। তো এটা তো এইটার কৃপা সবার উপরেই রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কে কিভাবে সেটাকে এনার্জিকে ইউজ করছে, বা কার প্রারব্ধে সে কি কি কাজকর্ম করে এসছে, সেই অনুযায়ী সেই এনার্জি তার কাছে ঠিক সেইভাবে যাবে, তত পরিমাণেই থাকবে। কিন্তু আমরা সে সমস্ত দেখছি কোথায়, বা দেখছি কই? ওকে দেখলাম এত খারাপ মানুষ, লোককে অত্যাচার করে, সবকিছু করে, তাও ওর কাছে এত টাকা। দাঁড়ান, ওর যে পূর্ব প্রারব্ধ ভালো যে কর্ম ও যে করে এসেছে লোকের জন্য, আপনি শুধু অত্যাচারটা দেখলেন তার, কিন্তু ও যে কত মানুষের জন্য করে এসেছে আগে সেটা দেখলেন না। কিন্তু সেই ফলগুলো যাবে কোথায়? ওর সেই ফলগুলোও পাবে, ভালো ভালো সুকৃত ফলগুলোও পাচ্ছে, প্লাস ওর যে অত্যাচার আছে সেইটার ফলগুলো কিন্তু তৈরি হচ্ছে। একটা সময় ও যখন আবার ফিরে আসবে, ওর এই যে ও দিয়ে চলেছে টাকা লোককে, প্লাস অত্যাচারও করেছে, তো এইটা উল্টো হবে। পরে জীবনের কাছে টাকা পয়সা চলে আসবে, কিন্তু ও এবার অত্যাচারিত হবে। এরকম দেখবেন অনেক মানুষ আছে বাড়িতে, যাদের টাকা অগাধ আছে কিন্তু মনে কোনো শান্তি নেই, ওটা অনেক অন্যভাবে টর্চার করা হয় তাকে।
মানুষের কাছে তার কোনো রেসপেক্ট নেই, কোনো ভ্যালু নেই। এই যে আপনি তাকে ভ্যালু দিচ্ছেন না, এটা কিন্তু এক ধরনের কর্ম। ওই লোক ব্যক্তি কিন্তু আপনার কাছ থেকে ভ্যালু পাচ্ছে না, আপনার কাছ থেকে কিন্তু কোনো রেসপেক্ট পাচ্ছে না। টাকা হয়তো রয়েছে, তো বোঝার চেষ্টা করুন, একটা মানুষকে শুধু দেখে অ্যানালিসিস করতে যাবেন না। আর আমি চাই যে যারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা যারা করবে, আপনারা যদি স্পিরিচুয়াল মানুষজন না হন, বা আপনারা যদি ভালো মানুষের সংজ্ঞা মানে হচ্ছে গিয়ে টাকা পয়সা না, আপনারা যদি ঈশ্বর প্র্যাকটিস বা ধ্যান মেডিটেশনস বা ধরুন নিজের সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে আমার সাথে কোনোদিন যোগাযোগ করবেন না। এটা আমার একটা রিকোয়েস্ট রইল প্রত্যেকের কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, নিজেকে ভালো ভাবা বন্ধ করতে হবে। নিজের ব্যাপারে সবকিছু ভাবাই বন্ধ করতে হবে। আপনি অফিসের একটা কেউকেটা মাথা আপনি নিজে ভেবে বসেছেন। এই যে যাই শ্মশানে যাই, দেখি অনেক কেউকেটা লোককে দেখি পুড়ে ছাই হয়ে যায়, তারপর তাদেরকে ভাসিয়ে দেওয়া হয় কালীঘাটের সেই কালো যে গঙ্গাটা আছে, সেখানে গরিব মানুষের ছাই গিয়েও মিশছে আমার মতন হতদরিদ্রের। আবার যারা কেউকেটা বড় লোক, তাদের ছাই গিয়েও মিশছে। কি আর তফাৎ রইল? যারা স্পেশাল চাইল্ড হয়, বা ধরুন বিকলাঙ্গ যে সমস্ত বাচ্চা কাচ্চা, তারা যখন মারা যাচ্ছে বা স্থূল শরীর ত্যাগ করছে, তাদের ছাইও একই জায়গাতে গিয়ে মিশছে। ভালো আর খারাপ মানুষ পুড়ে যে ছাই হয়, সেটা একই সাথে তো মিশছে। তাহলে আর কিসের ভালো মানুষ আর কিসের খারাপ মানুষ? সৃষ্টিচক্রে ঈশ্বর চাইছে যে আপনি এভাবে থাকুন, আপনি সারেন্ডার করুন। আপনার জন্য একটা অন্য চ্যাপ্টার, আপনার জন্য একটা অন্য প্রারব্ধ সেট করা হয়েছে। তো সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে, মানে গ্রহণ করতে নারাজ। ফলে এত জীবনে সমস্যা আসছে। আর দ্বিতীয় রইল কথা, সমস্যা সারা জীবন থাকবে। আমার জীবনেও আমি যদি তাকাই তাহলে সমস্যা আছে, তাকাই না তাই সমস্যা নেই। বাবার শরীর খারাপ, এত ওষুধ লাগছে, মায়ের পায়ে ব্যথা, আহ আরো অনেক সমস্যা আছে যেগুলো বলা যায় না। তাকাই না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, সে তো একদিন যেতেই হবে। যাদের সমস্যা আছে তাদেরকেও যেতে হবে, যাদের সমস্যা নেই তাদেরকেও যেতে হবে। তাহলে আর কি, মানে কিসের ভালো আর কিসের খারাপ? নিজের উপর কাজ করুন না, অ্যাটলিস্ট নিজের কনসিয়াসনেসটাকে বাড়ান, চেতনাটাকে ঊর্ধ্বগতি করুন, ঈশ্বরের কাছে স্যারেন্ডার করুন, ঈশ্বরের সাথে কথা বলুন রোজ দুদণ্ড। এই করতে করতে যদি আপনার প্রাণটা চলে যায়, আপনি আপনার থেকে লাকিয়েস্ট ভাগ্যশালী ব্যক্তি আপনি ছাড়া আমি মনে করি না পৃথিবীতে কেউ আছে। তাহলে বোঝা গেল, মানে আমরা মোটামুটি চেষ্টা করলাম যে আহ, ভালো মানুষ আর খারাপ মানুষের কি সংজ্ঞা। ভালো মানুষ সেই যে ধর্মের পথে চলে, ধর্মের আচরণ করে। খারাপ মানুষ সেই যে ধর্মের পথে চলে না, সত্যের পথে চলে না। এবার যারা কম্পারিজন করছে ভালো আর খারাপের মধ্যে, যারা ভালো মানুষ বলছে নিজেকে, আপনি কি জীবনে সবসময় সত্যি কথা বলেছেন? ভেবে দেখুন, রামকৃষ্ণ কিন্তু সবসময় সত্যি কথা বলতো, নিজেকে বাঁচাবার জন্য কোনো চেষ্টা করেন, সবসময় সত্যি বলে দিত। জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, আবার কোন সময় দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।